আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন দশম শ্রেণীর তুখোর মেধাবী এক ছেলের প্রেমে পড়েছিলাম। ছেলেটা ভীষণ মেধাবী ছিল, দেখতে শুনতে ভালো না হলেও তার বাচনভঙ্গি প্রেমে আমি পড়েছিলাম। আমি সবসময় চেয়েছিলাম তার তরফ থেকে আমার কাছে প্রেমের প্রস্তাব আসুক, তাই তার সামনে নিজেকে সবসময় খুব সুন্দর করে প্রেজেন্ট করতাম। মাঝে মাঝে ভাইয়া বলে এটা সেটা বুঝতে চাইতাম, অহেতুক সিরিয়াস স্টুডেন্ট হওয়ার ব্যর্থ বাহানা করতাম। আমার পরিকল্পনা মতোই অষ্টম শ্রেণীর প্রথম দিকে তার থেকে প্রেমের প্রস্তাব আসে। সে তখন ইন্টারের স্টুডেন্ট, এসএসসিতে গোল্ডেন A+ পেয়ে মফস্বল ছেড়ে ঢাকায় আসে। শুরু হয় আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ। মায়ের ফোন থেকে মাঝরাতে লুকিয়ে কথা বলতাম, ফিসফিসিয়ে 2 মিনিট কথা হতো। এই প্রেমটা যেন এখনো মনে দাগ টানে। সেই 2-3 মিনিট কথা বলার জন্য সারাদিন অপেক্ষা করতাম। কি যে এক অপেক্ষা। এরপর আমি এসএসসি পরীক্ষা দিলাম, সে ততদিনে এইচএসসি পরীক্ষা দিয়ে বুয়েটে চান্স পেয়ে গেছে। আমি তখন এসএসসি পরীক্ষা শেষ করে হাতে নতুন মোবাইল পেলাম। এখান থেকে আমাদের প্রেমের সময় বাড়তে থাকলো। 2-3 মিনিটের প্রেমের গল্প বেড়ে 2-3 ঘন্টায় গেল। একদিন মোবাইলটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেল। ঠিক করতে 2 দিন সময় লেগেছিল। সে 2 দিন মনে হয়েছিল আমার শরীরে যেন প্রাণ নেই, জীবিত একটা লাশ আমি। সে বুয়েটে পড়তে লাগলো, এদিকে আমার এইচএসসি পরীক্ষা শেষ হলো। এবার আমারও পালা মফস্বল ছেড়ে ঢাকায় আসা। যেদিন ঢাকায় এসেছিলাম সেদিন আমার থেকে খুশি মনে হয় কেউ ছিল না, কারণ তার সাথে দেখা হবে, সামনাসামনি হাত ধরে হাঁটবো, এর থেকে খুশির মুহূর্ত আর কি বা হতে পারে। ঢাকায় এসেই প্রথমে তার সাথে দেখা করি। ঘরের গরুকে যেমন বাঁধন ছেড়ে দিলে এলোমেলো দৌড়ায়, আমার অবস্থাও হয়ে গেল তাই। সারাদিন কোচিং এর নাম করে তার সাথে দেখা করতাম, তার সাথে কথা বলতাম। এভাবে যে আমার পড়াশোনাটা শেষ হতে লাগলো কখনো টেরও পাইনি। আমার সাথে প্রেম করলেও সে নিজের সবকিছু ঠিকঠাক রাখতো। তবে আমি আবার আবেগের কাছে বরাবরই সব বিসর্জন দিয়ে কেবল তার পিছনেই ছুটেছি। সেই ছুটার শেষ সীমানায় গিয়ে দেখতে পেলাম আমার কোনো পাবলিক ভার্সিটিতে চান্সই হলো না। বাধ্য হয়ে মন খারাপ করে ঢাকাতে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সেদিন আমার প্রেমিক আমাকে বলেছিল, মন খারাপ করো না, আমি তোমার পাশে আছি সব সময়। আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকলেই হবে, তোমার যোগ্যতা পড়াশোনা আমার জন্য কিচ্ছু না। কথাটা সে বলেছিল ঠিকই, কিন্তু তার বিসিএস হওয়ার পরে এই যোগ্যতায় বেশ বাধা হয়ে দাঁড়ালো। একজন বিসিএস ক্যাডারের বউ সামান্য জাতীয় ভার্সিটিতে পড়ে, এটা যেন সে মানতেই পারছিল না। তখন আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, তার বিসিএস হলো সদ্য 3 মাস হয়েছে। বেশ ঠিকঠাক সব। আমার সাথে তার একটুও মন মালিন্য হলো না। আমি তার সাথে রোজকার মতো সন্ধ্যায় দেখা করতে গেলাম। রোজকার মতো আমাদের খুনসুটি হলো। সেদিন সে একটু বেশি কেয়ারিং হয়ে পড়লো। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হঠাৎ এত কেয়ার নিচ্ছ, আমার ব্যাপার কি? সে হেসে বলল, কয়েকদিন পর তোমাকে বিয়ে করব, বিয়ের পর তো এভাবেই কেয়ার করতে হবে। পরীক্ষার আগে রোজকার মতো তাকে কল দেই, নম্বর বন্ধ পাই। এরপর কয়েকবার কল দিই, নম্বর বন্ধ পাই। ভেবেছিলাম হয়তো বা চার্জ নেই। পরীক্ষা দিয়ে এসে কল দিলাম, তখনও নাম্বার বন্ধ। এর মধ্যে একটা স্ক্রিনশট আসলো আমার মোবাইলে। তার ফেসবুকে ম্যারিড উইথ তার বউয়ের নাম ছিল। চিন্তায় 66 কেজি থেকে হয়ে গেলাম 48 কেজি। মাথার চুল খুবলে খুবলে পড়তে লাগলো। আস্তে আস্তে আমি নিস্তেজ হয়ে যেতে লাগলাম। 1 বছর পর মনে হলো আমাকে শক্ত হতে হবে, নিজের জীবন নিজের হাতে গড়তে হবে। টানা 3 বছর আমি কেবল আমার ক্যারিয়ারেই ফোকাস করলাম, আর সেই ফোকাসে আমার সাফল্য দেখালো। আমিও বিসিএস ক্যাডার হলাম। প্রায় 5 বছর পর তার সাথে আমার রাস্তায় দেখা। আমাকে দেখেই পথ আটকে জিজ্ঞেস করলো, কেমন আছি? আমি কিছুই বললাম না। সে বলল, আমি ভালো নেই। বিয়ে 3 বছর পর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়। একটা সন্তান রেখে পরকিয়া করে সে চলে যায়। সে চলে যাওয়ার পর তোমার খোঁজ নিয়ে জানতে পারি তোমার বিসিএস হয়েছে, তুমিও বিয়ে করে নিয়েছো, তাই যোগাযোগ করার আর সাহস হয়নি। আমি সেদিন বুঝেছিলাম আল্লাহ হয়তোবা তোমাকে ঠকানোর শাস্তি আমাকে দিয়েছে। এই গল্পটা লিখেছে শারমিন আঁচল নিপা। আসলে মানুষ মানুষকে ছাড় দিলেও প্রকৃতি কখনো ছাড় দেয় না, প্রতিশোধটা ঠিকই নিয়ে নেয়। তো কথা বলতে বলতে এদিকে আমার দুপুরের রান্না প্রায় শেষ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।